আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটা জিনিস হচ্ছে, ক্ষমতা কখনো চিরস্থায়ী কোনোদিন কেউ থাকে না। আমি সরফরাজ মান্না বাহারি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। আমি সরফরাজ মান্না বাহারি, বাংলার সিনেট মাস্টার, একজন সরফরাজ। আমার ডিউটি হচ্ছে, আমার কর্ম হচ্ছে, আমি সাপ ধরি ও সাপে কাটা রুগীর চিকিৎসা করি। অনেক সময় অনেক সাপে কাটা রুগীর বিষ আমার চুমুক দিয়ে তুলতে হয়। তা এরকমের সারা বাংলাদেশে আমার অনেক ঘটনা আছে, যেমন ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, যায় যায় দিন, মানব কণ্ঠ, কালের কণ্ঠ, এরকমের বহুত পত্রিকায় আপনাদের দোয়ায় আল্লাহর রহমত আমার জীবন কাহিনী অনেকবার উঠছে। মেডিকেল থেকে সাপে কাটা রুগী ফেরত দিয়েছে, আমি মুখ দিয়ে বিষ তুললিয়া মানপাশার ঘটনা, আল্লাহ তারে বাঁচাইছে, আমি পারিনি, আল্লাহ বাঁচাইছে। আগুল জেরার চমক, সরফরাজ মান্না পাহাড়ি, সে জায়গা সাপে কাটা রুগী অনেক ওজা বলছে মারা গেছে। আমি তো মৃত্যু ব্যক্তিরে ভালো করতে পারিনি, আমি চুমুক দিয়ে বিষ তুলছি। অর্থাৎ আমি সাপে কাটা রুগীর চিকিৎসা করি। 1998 থেকে এই পর্যন্ত আমি মান্না পাহাড়ি সাপে কাটা বহুত রুগী দেখছি। সাপ ধরতে গিয়ে প্রায় 150-200 বার কামড় খেয়েছি, আল্লাহ আমারে বাঁচাই রাখছে। আমার কাছে একটা গাছ আছে, আমার গুরু আমার দান করছে, আল্লাহ রহমত। ওই গাছ ব্যবহার করলে অনেক উপকার হয়। তো যা হোক, এই গাছ দিয়ে সাপের বিষ টিষ ইত্যাদি যাবতীয় এগুলো নষ্ট হয়ে যায়। মানুষ সাথে থাকলে যে জায়গায় সাপে কামড় দিচ্ছে ওই জায়গায় গাছটা লাগালে বিষটা, আল্লাহ রহমত, ওটা ধ্বংস হয়ে যায়, বিষটা আর থাকে না। তো যা হোক, আমি 1998 থেকে এই পর্যন্ত অনেক সেবা মানুষকে দিয়ে আসছি। 2017 সালে আমার লাইফে একটা অন্ধকার ঘটনা ঘটে আসলো। আমারে কিছু সন্ত্রাসী, খারাপ প্রকৃতির মাদক ব্যবসায়ী, তারা আমার বলল, ভাই সাপের বাক্সি ইয়াবা আনতে হইবে। এর সাথে বরিশালের একজন সাংবাদিক জড়িত, ওনার নাম হলো কাউসার হোসেন। তারা আমি অনেক গরিব অবস্থায় দেখছি, আমি অনেক আগে থেকেই চিনি। উনি মতবাদী চাকরি করতো, এখন বর্তমানে যমুনা টেলিভিশনে আছে অনেক দিন ধরিয়া। তো যাও, উনি আমারে এমন এক মৃত্যুপথে ফালাইলো, আমি কি অপরাধ করছিলাম। উনি আমারে এমন এক লোকের কাছে দিল, যারা আমার একটা মাদকের ব্যাপারে, যে সাপের বাক্সে আপনি ইয়াবা আনবেন, রাতারাত ধনী হইবেন, আপনি রূপা আফারে ফোন দেন, কাউন্সিলার। এই দিলাম, আর আমার জীবনে কাল আইসা বলল। আমি মৃত্যু পর্যায়ে, আমার 2017 সালে আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ, এমন কোনো সংবাদ মাধ্যম নাই যে আমার এই খবরটা মানে দেখায় নাই বা বলে নাই। এমন কোনো টেলিভিশন নাই যে আসলে আমার এই সংবাদটা দেখায় নাই। আমি মৃত্যু থেকে ফেরত আসছি, মৃত্যুর দরজা থেকে। আমারে এখনো আবার মৃত্যুর ভয় দেখায়। বলেন, আমি তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা মামলা করছিলাম বরিশাল কোতোয়ালিতে। মামলাটা চলমান বরিশালে। এখন তারা আমাকে বলতেছে মামলা তুলে নেন। আরেকটু মজার বিষয় শোনেন, আমি আমলিকের আমলে 2017 সালে মামলা করছি, মামলাটা এখনো চলমান। আমলিকের সময় একজন পিপি ছিল, পিপির নাম হচ্ছে রিপন, বাড়ি হলো সোনামে আপল। তো পিপি আমার কাছ থেকে প্রথম 10,000 টাকা নিছে, নাহলে আমি সাক্ষী দিতে পারবো না। আমি ও আমার ওয়াইফ সাক্ষী দেবো, এই জন্য 10,000 টাকা নিছে। আর তখন আমি বিএমপির উকিল আমি নিছি আমার মামলা লড়ার জন্য। তখন বিএমপি ক্ষমতায় না, কারণ আমলিকের কোনো লোক, কোনো উকিল আমার মামলায় তারা দাঁড়ায় নাই বা আমার মামলা নিতে চায়নি। তো বিএমপির কয়েকজন উকিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি নাম বলি, যেমন অ্যাডভোকেট মিন্টু সাহেব, অ্যাডভোকেট মানিক সাহেব, অ্যাডভোকেট ইমন সাহেব, আমার মামলা বিএমপি তারা চালাইতেছে এখনো। তো বিষয়টা হচ্ছে, এদেরকে তখন আমার পিপি, দেখেন সরকারি পিপি আমার পক্ষে কথা বলবে,
আমার মামলায় কিন্তু তারা জেরা করে নাই, জেরা করছি আমি। আমার উকিল গো কোনো কথা বলতে দেয় নাই। ভুলে গেছেন বিএমপির ভাই উকিল রে আমার? ভুলে গেছেন? আমি কি মিথ্যা বলতেছি? তাহলে আমার উপরে আইনগত ব্যবস্থা নেন। সেদিন আপনারা কথা বলতে পারেন নাই। আমি বিচারকের সাথে, আমি অন্য উকিল যারা আমলিকের উকিল ছিল তারা, আমি তাদের সাথে তর্ক বিতর্ক আইনের ব্যাপারে যতটুকু, আমি তো উকিল না, তারপরও কিন্তু আমি লিগেল জেরা করছি। বিচারক আমার মুখের দিকে তাকাই দিয়েছে, আমি স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে। দেখেন আমার এই রকমের করে 50,000 টাকা রিপন খাইছে, বাড়ি সোনাম এয়ারপোর্ট। দেখেন আল্লাহর কি বিচার, পিপি খাওয়া অবস্থায় কিন্তু একবার গ্রেপ্তার হয়েছে তার এলাকা দিয়া, একজন সন্ত্রাসী, এও সন্ত্রাসী রিপন। তা আসলে ভাই দলের ক্ষমতার অপব্যবহার করাটা কখনো ঠিক না। তো আমি দেখেন আমি কোনো দলীয় লোক না, কোনো দল করি না, আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, এটা আমার পেশা। আমি সাপ ধরি, সাপে কাটা রোগীর চিকিৎসা করি। কোনো মানুষকে সাপে কামড় দিলে যখন দেখি ঝাললে পচলে নামে না, তখন মুখ থেকে চুমুক দিই, মুখ দিয়ে চুমুক দিয়ে বিষটা তুলে ফালাই দিই। কারণ এরপর দেখেন কত বড় ঝুঁকি, এই বিষ যদি পাকস্থলিতে যায় আমার ক্ষতি হইতে পারে। তারপর দেখেন জীবন বাজি রেখা সাপে কাটা রোগীর বিষ তুলি, দেখেন সেবা দিয়ে যাচ্ছি। তো যা হোক, আসলে দেখেন এই পুলিশ ভাইরা আমার একটা কথা বলছে, দেখেন ভাই আসছেন জিডি করবেন, মামলা করবেন, সব করবেন, আমরা ভালো করে দেব, কোর্টও ভালো চাইবে, কিন্তু এই কিছু লোক আছে যাদের নাম বললাম না ভাই, এরা আসামি দেখবেন ফাঁসির দড়িতে জ্বলে, এরপর টাহারা হাগোদারে কি ভাই কয় কি কয় আপনি যাবি নেবে, এর লেগে হাগো পোলা বান্ধে কেন ল্যাংরা লুলা খোরা বউ পাগল, ওরা পাগল হইয়া যায়। বড় বড় মাছ দেখেন না কোর্টের সামনে, বড় বড় মাছ দেখেন, এই কোনো বড়লোক কেনে, বড়লোক কেনে, বড়লোক কেনে, কারা কেনে আমি নাম বললাম না, কারণ কি লিখে জানেন, সত্য কথা বলা না, তারপরে আবার এইরকম সত্য কথা না যে ভয় পাই। যেমন কাঞ্চিলের রূপা আমারে থেরেতে ছিল যেভাবে, আমি ভদ্রভাবে হ্যাঁ 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 করছি। আরে বাবারে আমি দুর্বল লোক না, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করব, আইনের দিন। নাইলে রূপা আমারে জন্ম দেয় না, আমি রূপারে জন্ম দিতাম, এটা দেখাইতাম। কিন্তু আমি পীরের লোক, কারণ ইন্নাল্লাহ মা সবরিন, তক্কাল তু আল্লাহ, আমি সবুর করতেছি। আর ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। তো আমি ধৈর্যে আছি। আমার মায়েরে আমি আইন দিয়া আইজো কাইলো, রূপা কাঞ্চিলার আমার মতো কতটি পোলাপান জন্ম দিয়েছে। আমি যদি পৃথিবীতে বাচ্চাতে আমি না থাকলো আইন দিয়ে তোমার দেখাইবে হেরম লোক আছে, তুমি মনে রাখো। তুমি আমার সন্তান না আমি তোমার বাপ, না তুমি আমার মা, এটা প্রমাণ হইবে আইনের খেলায়। মনে রাখো তোমার লগে আমার লগে খেলা একটাই, আইন নিয়া। তুমি আমারে লড়াইছো, আমারে মাদক আনতে কইছো হাফের বাক্সে, আমি রাজি নেই। তুমি আমার মারতে চাইছিলা, তুমি মিথ্যার জগৎ দিয়ে লড়ছো, তুমি বহুত লোকের ক্ষতি করছো, তুমি 12-13টা বিয়া বইছো, তুমি বহুত লোকের দিক দিয়ে খোট খাইছো। এইরকমের অভিযোগ বরিশালে হাজার হাজার আছে। কিন্তু তুমি মনে রাখো তোমার এই খোট জেলে বইয়ে তুমি খাবা, মনে রাখো, রেডি রেডি খাও ইনশাল্লাহ। মান্না বাহারি মারতে পারো নাই, তাহলে মনে রাখো। আর আমি মারলেও তুমি, তোমার বিচার হইবি, তুমি মনে রাখো। তোমার আমি ফাঁসি পর্যন্ত নেব ইনশাল্লাহ, একের আইনের জগৎ দিয়া। ভালো থাকো, মনে রাখো, খাইয়ে লইয়ে রেডি হও, আমি বাইসে আছি। মনে রাখো তোমার ওই ফাঁসির দড়িতে আমি ঝুলানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ, তাতে জোরদুর লাগুক। আমি আইনের পক্ষে, আইনের প্রতি শ্রদ্ধাশীল ইনশাল্লাহ। বাংলার সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার রহমত করিও, আমি জানি বাচ্চা থাকি, অন্যার প্রতিবাদ করতে পারি, আমি জানি আমার ন্যায্য বিচার পাই। আমি যা হারাইছি মাওলা তুমি ওগো সেই রকমের ব্যবস্থা তুমি করবে। আমি এখনো প্রতি রাত্রে কান্দি, অগো তুমি ঘুম নিদ্রা রাখো না আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।